যে সন্তানের মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো, সন্তান যতক্ষণ পর্যন্ত মা কাকে বলে বাবা, যদি কোনোদিন বিপদে পড়ে জানা একবার মা শব্দখানা যদি বলেন সমস্ত বিপদ দূরে হয়ে যাবে। বেরাদার বন্ধগণ, বাবা আমার নবী মুস্তাফা চাচার কাছে আদর যত্ন হচ্ছেন বাবা। আবু তালেব আমার নবীকে কোনোদিন কষ্ট দেন নাই, আমার নবীকে আদর যত্ন করে বড় করছেন বাবা। এই করে করে বন্ধুরা আমার নবী বড় হতে হতে বাবা গো চাচার কাছে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর আমার নবীর বয়স। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। জিন্দেগিতে লস হবে না। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন। আমার নবীর বয়স কত বললাম? এই 12 বছর বয়সে আমার নবী একটা মোজেজা দেখিয়েছিলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। তো লোকজন একটা দল মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। তো একটা লোক বলল মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে এমনই একজন ব্যক্তি আছে, উনি যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তবে আল্লাহ পানি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লোকজন বলল মন্দিরে না গে তাহলে আবু তালেবের কাছে যাই, ওই যে নবীর চাচার কাছে। বেরাদার বন্ধগণ, বাবা যে আমার শোনন মা, ওই কয়েকজন লোক আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। ও গো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আমরা আপনার কাছে এসেছি একটা আরাধনা নিয়ে। বলল কি? বললে হুজুর আমাদের গ্রামে পানির জন্য নদী নালা শুকিয়ে যায়, গরু ছাগল মারা যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। হুজুর একটু আমাদের সঙ্গে চলো আর বিশাল বড় জামাতে একটু দোয়া করে দিন, আল্লাহ যেন পানি দিয়া দেয়। আবু তালেব ভাবলেন আমাকে বিশ্বাস করে তারা আসছে, যাই একবার তাহলে গিয়ে দোয়াটা করে আসি। আবু তালেব যেমনই বের হচ্ছেন বাবা, আমার নবী পিছন থেকে বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। আমার নবী বলছেন চাচা আমিও যাব। বলেন না তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে গিয়ে হবে না। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, বরঞ্চ লাভ হবে। জোরে বলুন। বলছেন না ভাতিজা এত বড় হাজার হাজার লোকজন থাকবে, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তাহলে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন। পানির মালিক অর্ডার না দিলে কি আর পানি হয়? আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে সঙ্গে করে নিয়ে চলেন চাচা। ও যুবক বন্ধুরা, আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। আমার নবী ভালো করে জানে আমি যদি চাচার সঙ্গে না যাই তবে আল্লাহ কোনো মতে চাচার দোয়াতে পানি দেবে না। তো চাচাকে রাজি করে আমাকে যেতেই হবে। সেখান থেকে এক কদম আমি হিলব না। আবু তালেব বলছেন ভাতিজা যখন তুমি যাবে তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। চলো ভাতিজা যখন তুমি যেতে চাইছো তবে চলো তোমাকে নিয়ে যাব। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, আবু তালেব আমার নবীকে বলছেন ভাতিজা যখন তুমি যাবে তাহলে চলো তোমাকে একটু সাথে করে নিয়ে যাই। আমার নবীকে নিয়ে গেলেন বাবা, যেমন নিয়ে গেলেন বন্ধুরা আমার নবীকে কাবা করে খিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু কি বলে ওই আবু তালেব বলছেন ভাতিজা তুমি এই জায়গাতে বসে থাকো আর আমি যাব বিশালপুর জামাতে গিয়ে
হইয়া আমি পানির জন্য আল্লাহর কাছে দোয়া করিব। আমার নবী বলছেন, যা রে বেটা যা, কে পানি দেয় আমি নিজে দেখছি। আমার নবী বলছে, যা, 1 ঘন্টা কেন, সারা জীবন দোয়া করলেও পানি হবে না। আমার নবী মনে মনে বলছেন, আমার নবী বসে তামাশা দেখছেন। ওইদিকে আবু লাহাব কি বলে, আবু তালেব চলে গেছেন আরাফাতের ময়দানে, হাজার হাজার লোকজনের লাইন ধরেছেন। বাবা বাবা দোয়া শুরু করে দিয়েছেন। বাবা গো, আবু তালেব সামনে দোয়া করছেন, আল্লাহ পানি দাও পানি দাও। আর বাবা গো, পিছনে যে 1000 2000 লোক আবু তালেবের দোয়াতে শামিল হয়ে গেছে। ও যুবক বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? বাবা গো, 1 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। বাবা গো, আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? বাবা গো, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছেন, আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তাহলে আমার ইজ্জত থাকবে না। যেহেতু আমাকে বিশ্বাস করে তারা ডেকেছে, আর আমার নবী মনে মনে দেখছে আর বলছে, বেটা তুই দোয়া কর, কত করছিস, পানি কি করে হয় সেটা আমিও দেখছি। বাবা গো, ও যুবকেরা, বাবা 2 ঘন্টা হয়ে গেল, যখন পানি হয় না। ও যুবক বন্ধুরা, পিছনে যারা দোয়া করতেছিল তারা আনাগোনা শুরু করেছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। বলে বাড়ি চল, এই আবু তালেবের দোয়া ফেল, বাড়ি যা শুধু তাও ভালো আছে। বেরাদার, সময় আনাগোনা শুরু করেছে, আবু তালেবের চোখ দিয়ে চরচর করে পানি পড়ছে। আল্লাহ গো, আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে। বাবা গো, আমার নবী মুস্তাফা কাবা ঘরে হিনালা লাগিয়ে দেখছেন, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তো আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমার বংশের ইজ্জত আমি যেতে দেব না। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন। বাবা যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, সেকেন্ডের মধ্যে যে আকাশে পানি মেঘ ছিল না, নীল হয়েছিল। বাবা আমার নবী যেমন ইশারা করেছেন, ওই আকাশ খানা বাবা গো মেঘে কালো হয়ে গেল, আর আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি হতে লাগলো, কে কোনখানে ভাগলো আর দেখা যায় না। আবু তালেব কুড়িয়াতে বসে গেছে, কিন্তু পানি ঝমঝম করে হয়ে যাচ্ছে। বাবা এবার লোকজন বলল, গো আবু তালেব, এবার তাড়াতাড়ি করে দোয়াটা বন্ধ করে দেন। মানে যে নদীগুলা শুকিয়েছিল এখন নদী ভরলো আর বাড়ি ঘর ডুবতে আরম্ভ করেছে। লোকজন বলছেন, হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, নচেতে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মারা যাচ্ছিল, এখন বলছে এবার ডুবে মরবো। আবু তালেব দোয়া বন্ধ করে দিয়েছেন। বাবা হাত জোর করে বসে গেছে, কিন্তু কোনো মতে পানি বন্ধ হয় না। পানি কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো আঙুল টিপে রেখেছে, পানি কি আর বন্ধ হয়? কাল বৈশাখের মতো বৃষ্টি ঝনঝন করে হচ্ছে। লোকজন বাবা পালাতে আরম্ভ করেছে। এমন আবু তালেব দোয়া করেছে, এবার আমরা সবাই ডুবে মরবো, আর কেউ বাঁচবো না। বাবা গো, আমার নবী মুস্তাফা এবার দেখছেন পানি বন্ধ করতে হবে। বাবা গো, আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন। বাবা আর যেমনই মুড়ে দেওয়া গেল, সেকেন্ডের মধ্যে পানি বন্ধ হয়ে গেল। লোকজন ভাবলো, আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলেন, আমার আবু তালেবের দোয়াতে পানি হইল না আমার নবীর দোয়াতে পানি হইল? ভাই
আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো, জিন্দেগিতে হতো না। তো আবু তালেবের লাভ হলো না লস হইলো? আবু তালেবকে কাঁধ হাতে করে গোটা মক্কার গলিতে ঘোরাতে লাগলো যে আবু তালেব যে দোয়া করে দেয় কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। শুধু ওটা হয়েছিল না, আবু তালেব আমার নবীকে নিয়ে থাকছেন বাবা, দিন যাই সময় কাটে। একদিন আবু তালেব ব্যবসা করার জন্য মুলকে সাম রওনা দিচ্ছেন। কোন রাস্তাতে জানেন? যে রাস্তাতে আমার নবীর আব্বাজান গিয়েছিলেন। আমার নবী পিছন থেকে বলছেন চাচা। বলল কি হলো বাছা? চাচা আপনি আবার কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব ব্যবসা করার জন্য মুলকে সাম। বলে চাচা আমিও যাব। বলে তুই বারবার করে কেন জিদ ছাড়িস বেটা? বলে চাচা গো আমার বাবা নাই মা নাই, কার কাছে রেখে যাবেন? আবু তালেব বলছেন ভাতিজা তুমি যাবে, এত দূরের রাস্তা তোমাকে কেমন করে নিয়ে যাব বল ভাতিজা? বলে না চাচা আমিও যাব। তো বারবার করে আমার নবী যখন জিদ ছাড়ছে, আবু তালেব বলল ঠিক আছে তোমার সামানপত্র নিয়ে নাও, চলো তোমাকেও সাথে নিয়ে যাই। তো বাবা চলতে লেগেছেন, কিন্তু বেরাদার এত রৌদ্র তাপ, আমার নবী 12 বছর আর বাকি যারা যারা ছিল তারা সবাই তো বড় বড়, তাদের কষ্ট না হলে আমার নবীর কিন্তু কষ্ট হচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। এত রৌদ্র লাগছে, তাপ লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছে ভাই। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। বাবা গো যেমনই বলে দেওয়া হইল, ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছেড়ে দিয়েছেন। বাবা আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। আমার নবীকে ছায়া করে যাচ্ছেন গো কেউ জানতে পারলো না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছেন। ও মেঘে এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, তিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ছায়া করে যাচ্ছেন গো, কিন্তু বাবা কেউ জানতে পারে না, জানে মোহন আল্লাহ। ছায়া করে যাচ্ছেন বাবা, যেতে 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 হঠাৎ করে দূর থেকে একজন আল্লাহওয়ালা বহিরা রাহেব ছাদের
চুপ। বহিরা রাহেব একটা ছাদের ওপর থেকে চেপে চেপে দেখছেন ব্যাপার কি, এই মেঘের টুকরাখানা এত নিচাতে কেন ভাসে। বহিরা রাহেবের একটা সন্দেহ হয়ে গেল, জানি না আমি এতদিন থেকে মেঘের টুকরাখানা এত নিচাতে দেখিনি, আজকে নিচে কেন ভাসে। রাগে বলল, ওরা তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা হেঁটে চলে আসছে তাদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে দাও। রাহেব জিন্দেগিতে কাউকে একটা দানা পর্যন্ত খাওয়াইনি, আর আজকে মেঘের টুকরাখানা দেখেবার সন্দেহ হইল যে ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে নচেত আল্লাহর নবী আছে। এই মেঘের টুকরাখানা সাধারণ লোককে ছায়া করে যেতে পারে না, যা আর ওই দলটাকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। তো আবু তালেবের সাথে যারা ছিল বললে, হুজুর এক কাজ করেন, আমরা চলতে পারি না, একটু বসে যান। তো সবাই একটা গাছের তলাতে বসেছেন, আর আমার নবী একটা গাছের তলাতে বসেছেন। আর রাহেবের একটা লোক এসে বলছেন, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব হাত তুলে বললো, আমি মালিক আছি। বলে, যাবেন কোথায়? মুলকে শাম। বলে, যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কেউ কি জিন্দেগিতে ছাড়বে ভাই? লোকজন বলছে, আবু তালেবের সাথে যারা ছিল, হাগো আমরা এতবারে রাস্তাতে গেলাম, জিন্দেগিতে নিমন্ত্রণ পেলাম না, আর একটা 12 বছরের ছেলেকে এবার নিয়ে আসলাম, তো ভাগ্য মনে হয় চমকে গেল। জোরে বলুন। তো যাকে নিমন্ত্রণ যখন পেয়েছি, ভাই চলো খাবো, পেট ভর্তি করে খাবো, চলো। তো সবাই যাচ্ছেন। তো আবু তালেবকে লোকজন জিজ্ঞাসা করছেন, হুজুর আমরা তো সবাই খাবার খেতে যাব, এই যে আমাদের এতগুলো মাল গাছের তলাকে কে তা যোগাবে? একটা লোক বলছেন, এক কাজ করেন হুজুর, আমরা সবাই যাব খাওয়া দাওয়া করতে, আর আপনার ভাতিজাকে গাছের তলাতে রেখে দেন, মালগুলা যোগাবে, আমরা খাওয়া দাওয়া করব, আপনার ভাতিজার জন্য হালকা কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে কার জন্য নিমন্ত্রণ করছে ভাই? কার জন্য নিমন্ত্রণ করছে? তো আমার নবীর জন্য নিমন্ত্রণ করে যদি নবীকে রেখে যায় তো খাইতে দিবে? যা সাহার নিয়ে ঝাড়াইবে যা। তো ইয়ারা আবু তালেব বলছে, যখন তোমরা ভোট দিচ্ছ তাহলে ভাতিজাকে রেখে দি। বলে, ভাতিজা তুমি এখানে থাকো। আমার নবী কোনো উত্তর করলেন না, শুধু মনে মনে বলছে, যা সাহার খাবি তো সব যা। আমার নবীকে গাছের তলাতে রেখে দিয়েছেন বাবা। আর ইয়ারা গেল বাবা গো রাহেবের বাড়িতে লাইন ধরে খাওয়ার জন্য বসে গেছে। থালা দিয়েছে, পানি দিয়েছে। রাহেব বলল, দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না। লোকজন বলছে, ব্যাপার কি রে ভাই? নিমন্ত্রণ দিয়ে থালা দিল, পানি দিল, আর বলছে ভাত দিবে না। রাহেব বলছে, দাঁড়াও, আমি আগে ছাদের ওপর থেকে আসছি। রাহেব ছাদের ওপরে কেন যাবে? রাহেব ভালো করে জানে, নবী যদি আমার বাড়ির ভিতরে থাকে তবে মেঘের টুকরাখানা আমার ছাদের ওপরে থাকার কথা। গিয়ে একবার দেখি আছে কি নাই। যেমনই রাহেব ছাদের ওপরে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন গো ওই মেঘের টুকরাখানা রাহেবের ছাদের ওপরে নাই। ওই মেঘের টুকরাখানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। আমার নবী তো আসেনি, তো মেঘের টুকরা কে আর আসে? রাহেব চট করে নিচে নামলো, ভুল করে ও ভাত দিবি না কাউকে। লোকজন বলছে, ব্যাপার কি রে ভাই, কি লাদ না উড়রা মারবে নাকি? নিমন্ত্রণ করে বলছে ভাত দিবি না। বলছে, আচ্ছা বলো, তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ বসে আছে? আবু তালেব বলছেন, এই বেটা জানলো কি করে রে? বলছে, কেউ তো নাই, আমার একটা 12 বছরের ভাতিজা আছে। বলছে, তাড়াতাড়ি নিয়ে আইসো, নচেত একটা ও খাবার দিব না।
আবু তালেব বলল যে যা লিয়াই না হইলে আরো খুঁট বেড়ালে তাড় গেল। আমার নবীকে নিয়ে চলে আসলেন বাবা আমার নবী রাহেবের বাড়িতে। রাহেব বলে এবার দাঁড়িয়ে যাও, ছাদের ওপর থেকে আসছি। যেমনই রাহেব ছাদের ওপরে গিয়ে দেখছেন বন্ধুরা যে মেঘের টুকরা খানা একটু আগে গাছের ওপরে ছায়া করেছিল, এখন নজর করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নামলো, নবীকে চিন্তার অসুবিধা হইল না, নামলো আর বলছো এবার চটিয়া খাওয়া। সবাইকে খাওয়াচ্ছে, ফ্রির খাবার পাইলে কি কেউ ছাড়ে? দৌড়া পর্যন্ত ছিঁড়ে দেয় কেউ কেউ আছে। খাচ্ছে ভাই খাচ্ছে, আর সব জায়গাতে একটা জোকারি লোক থাকে, ওদের মধ্যে একটা জোকারি লোক আছে, ও খেতে খেতে বলছে আর লম্বা সুরে বলছেন আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। राह बोलছে তুই আমার দানা খায় কো বলছিস কাহরে বাপের খাইনি। আবু তালেব বুঝেছে পাগলা এরকম করিস না, না যা খাইতে দিছিল ওইটিও দিবে না, হুড় কালিয়ে তাড়াইবে। বলছে হুজুর ঠিক আছে আর বলবো না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি। রাহে বলছে যখন তুই কাহুরি বাপের খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে পাগলা এরকম করিস না, নাহলে খেতে দিবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি এবার শুনুন তার মধ্যে রহস্যটা কি ছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার রায়কে বলছেন বগো শুনো শুনো এই ছেলেটার মালিক কে আছে? আবু তালেব হাত তুলে বলল আমি আছি। বলে শোনো গো আমাকে 5টা মিনিট সময় যদি দাও তোমার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব। আবু তালেব বলছেন রাহেব আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি 5 ঘন্টার জন্য নিয়ে যেতে পারেন। বাবা গো ওই রায়ে বাবা নবী মুস্তাফাকে ঘরের মধ্যে নিয়ে গেছেন বাবা, আর ভিতর থেকে ঘর লাগায়া রায়ে বাবা নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আর রাগে মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে বান বান করে ঘুরছে না বাবা। কেন রায়ে ঘুরতেছিল কেউ জানতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাগে ভালো করে জানে, পুরানা কিতাবে পড়েছিল যদি নবী হয় তবে নবীর পিঠের উপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দিয়ে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাগে চতুর্দিকে ঘুরতেছিল, আমার নবী বলছেন রাগে আর তোমাকে ঘুরতে হবে না, তোমার আশা তুমি পূরণ করে নাও। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা একটু উঠিয়ে দিয়েছেন বাবা, আর যেমনই উঠিয়ে দিয়েছেন রাগে দূর দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন রাহেব যাও যাও আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, আমি নবী তোমাকে বলে দিলাম যাও যাও আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো এবার রাখে বাইরে নবীকে নিয়ে চলে আসলেন, বলছেন আবু তালেব বলো বলো তোমার এই ভাতিজাকে নিয়ে কোথায় নিয়ে যাবেন? বললো যাবো মুলকের শাম। বললো খবরদার যেও না। বললো এই জন্য যেও না আপনার ভাতিজাকে দিয়ে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরবে না। বললো কেন? বললো এই জন্য ঘুরবে না আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। আপনার ভাতিজা সাধারণ নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। আবু তালেব ভয় পেয়ে গেল যদি ভাতিজাকে নিয়ে যায় আর কিছু হয়ে যায়। কি করলেন বাবা? ওই কাছের বুসরা শহরে যত মাল ছিল বিক্রি করে মক্কার দিকে ফিরে যাচ্ছেন। আবু তালেব মনে মনে বলছেন দূরে গেলে হয়তো লাভ বেশি হতো, কাছে লাভ বেশি হবে না। যেমনই বাবা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে।
দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ। আচ্ছা বলুন, আমার নবীর আবু তালেবের কাছে আছে ভাই, আবু তালেবের সোনার লাভ হইল ভাই? জোরে বলুন। বাবা গো, একটা আর মারাত্মক ঘটনা ভাই, ইমান তাজা হয়ে যাবে। কিন্তু আমার মা বোনেরা তো এখনো চলে আসছে রে ভাই, কোনটা থেকে যে আসে আল্লাহ জানে। বাপরে, শব্দ ফুল হয়ে গেল। চলে আসেন খালা, চলে আসেন, চিন্তা নেই। আজকে সারার মধ্যে আমাকে থাকতেই হবে, আর চিন্তা নেই, আজকে বাড়ি যাওয়ার হইল না। জায়গায় খালাকে একটু বসে যান, তাড়াতাড়ি করে আপনারা ফাঁকা জায়গাগুলোতে বসে যান, এদিকে অনেক জায়গা আছে, চলে আসেন। আমার নবী একটা মেলা বন্ধ করেছিলেন ভাই, আপনারা ইউটিউবে শুনেছেন, নেটে শুনেছেন, আজকে ডাইরেক্ট শুনেন। আমার নবীর বয়স কত বললাম ভাই? জোরে বলেন। 12 বছর। এই 12 বছর বয়সে আমার নবী একটা মেলা কি করে বন্ধ করলেন? একদিন আবু তালেব নতুন নতুন জামা পরছেন আর সামান পত্রগুলা গোছাচ্ছেন। কি হলো, কি হলো, কোনো অসুবিধা? হ্যাঁ, ওদিকে দেখেন না, ওদের জিন্দেগিতে ঝগড়া ছুটবে না। হ্যাঁ, আজকে ওদের লক্ষ্মীর ভান্ডার সব টাকা নিয়ে চলে এসেছে, চিন্তা নেই, টাকা পাবো। টাকা লিব, আগে কানাবো, তারপরে টাকা লিব খালা। আগে জীবনী একটু শুনেলেন আর কানার জন্য রেডি থাকেন। আমার নবী কি করে একটা মেলা বন্ধ করেছিলেন ভাই, মারাত্মক ঘটনা। আবু তালেব একদিন সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। আমার নবী বলছেন, চাচা আপনারা কোথায় যাবেন? বলল, বাবা আমরা তো যাব একটা মেলাতে। প্রত্যেক বছর একটা মেলা বসে, অক্কাজের মেলা, আমরা প্রত্যেক বছর যাই, এবারও মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? দেখেন ওই মেলা কি করে আমার নবী বন্ধ করে, মারাত্মক ঘটনা। বলে, হ্যাঁ বাবা আমরা তো যাব। আমার নবী আবু তালেব জিজ্ঞাসা করছেন, ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব ভাবছেন হয়তো ভাতিজা বলতে লজ্জা শরম করছে, তো ভাতিজাকে সাথে করে নিয়ে যায়। বললো, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। বলল, কি শর্ত চাচা? বলছেন, বাবা তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনাগুলা কিনে দেব, তুমি বাড়ি চলে আসবে, আর আমরা বিকালে বাড়ি আসিব। আমার নবী বলছেন, চাচা কোনো চিন্তা নেই, আগে নিয়ে তো চলেন, দেখি কোন এমন মেলা আছে। গেলেন আমার নবী মেলা, পৌঁছে গেছেন মেলাতে। আবু তালেব যেমনই আমার নবীকে নিয়ে গেলেন, কিছু খেলনাগুলা দিলেন বাবা, আর আমার নবী পাক ওই খেলনাগুলা নিয়েছেন। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি 1 পা 2 পা করে বাড়ির চলে যাও, আমরা বিকালে আসব। আমার নবী কোনো উত্তর করলেন না। ঠিক আছে চাচা। বাবা গো, আমার নবী মেলা থেকে বেরিয়ে গিয়েছেন। যেমনই মেলা থেকে বের হয়ে বন্ধুরা সামনে দিক থেকে দেখছেন বাবা একটা 70 বছরের বৃদ্ধ লোক বাবা হাঁপাচার দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যাও। 70 বছর বয়সের লোক রাস্তা ধরে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যান, আপনার কি ট্রেন ফেল হচ্ছে নাকি এত জোরে দৌড়াচ্ছেন বয়স্ক লোক? বলছেন, বাবা তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আমার নবী বলছেন, চাচা আমি ঢোল তাবলার আওয়াজ শুনতে পাচ্ছি। বলছেন, বাবা ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমার নবী একটা কথা বললেন, চাচা গো ওই মেয়েদের মধ্যে আপনার যদি একটা বেটি থাকতো তবে আপনি কি সেই নাচটা দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, এতদিন আমাকে দামি কথা কেউ বলেনি, বাবা তুমি কে বলো? আমার নবী বলছেন, চাচা ওই পুরানা মেলা কি বন্ধ করা যাবে না?
ওই লোকটা বলছে তোমার মাথা খারাপ, ওই মেলা জিন্দেগিতে বন্ধ করা যাবে না। আর মেলাকে যদি বন্ধ করতে যাই তো মেলার কমিটিরা আমরাকে বন্ধ করে দিবে দুনিয়া থেকে, করা যাবে না। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন তো? বলে হ্যাঁ দিলাম। কেতাবে লিখছেন বাবা আমার নবী একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন? 40টা লোককে এক জায়গাতে করেছেন। বাবা শুনেন মারাত্মক ঘটনা। এবার আমার নবীর বয়স 12 বছর, কিন্তু 40টা লোককে এক জায়গাতে করে মিটিং করছেন। লোকজন বলছেন আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। লোকজন মিটিং করছেন, হুজুর আমরা যে মেলাতে যাব হাজার হাজার লোকজন, তো মেলা কি করে বন্ধ হবে? আমার নবী বলছেন শুনো, আমরা যাব মেলাতে, 40টা লোক 40 জায়গাতে লম্বা হয়ে দাঁড়াবো। প্রথম যে থাকবে উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে মেলা বন্ধ করো, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। এই বাবা মিটিং হয়ে গেল, চলে যাচ্ছেন। তো ওই 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন কি কহে? বুড়া, মানে আপনাদের ভাষাতে কি বলে মোটা বুদ্ধকে? হ্যাঁকড়া লোককে মানে হাইন্ঠা, ও কিছু বুঝে না, মানে হাফ মাইন্ডের লোক। ওই লোকটা বলছেন হুজুর চিন্তা করবেন, আগে আমাকে 1 নম্বরে রাখবেন। এত জোরে চিৎকার করব সবারই ডায়রিয়া হয়ে যাবে। তো লোকজন বলছেন হুজুরে পাগলাকে নিয়ে যাই না, না হলে কিন্তু মেলাতে ধরা পড়ে যাব। আমার নবী বলছেন শোন, তোকে 1 নম্বরে রাখবো না, তোকে রাখবো 23 নম্বরে। কত নম্বরে? 23 নম্বরে। এই লোকটা বলছেন হুজুর আমাকে 23 নম্বরে রাখবেন। ইয়ারা বলবে না চলবে না, ইয়াদের কথা কেউ শুনবে না। আর আমার যদি দেরি হয়ে যায় আমার ব্রেনে তারখানা কেটে যাবে। হুজুর আমি পাগলা হয়ে যাবো, আমাকে আগে বলিয়েন। বলেন না তোকে 23 নম্বরে রাখবো, আমি ইশারা না করলে তুই কিন্তু মুখ খুলবি না। বললে হুজুর একটু তাড়াতাড়ি বলে। বললাম ঠিক আছে। চলে গেছে মেলাতে। এই যেতে 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 একটু দূর আগিয়ে গেছে, পাগলা বলছে দাঁড়িয়ে যাও। বাবা হঠাৎ করে একটা আমের গাছে লাফিয়ে চেপে গেল। লোকজন বলছে হুজুর দেখছেন আর এখানে পাগলামু চালু হয়ে গেল। মেলা গেলে কি পাগলামু করবে? আমার নবী বলছে দাঁড়াও দেখি কি নিয়ে আসে। বাবা গাছ থেকে নেমে আসলো, খালি হাতে আসলো না, একখানা বড় লাদনা ভাঙা নিয়ে আসলো আর ঘাড়ে করেছে চলেন এবার। আমার নবী বলছে তুই লাদনা কি করবি? বলছে হুজুর যখন বলবো যে চলবে না, যদি কেউ না শুনে এ লাদনা পাছাতে পড়লেই শুনবে। পাছাতে 2টা লাদনা পড়লেই শুনবে। পাগলার ফের বুদ্ধি ওইদিকে ঠিক আছে। মেলা চলে গেছে ভাই, 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী প্রথম ব্যক্তি 1 নম্বরে যে আছে ইশারা করলেন। ওই লোকটা বলছেন এই মেলার লোকেরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো। এক করে করে 10 নম্বর চলে গেছে, আদের কথা কেউ শুনে না। আর পাগলা খালি দেখছে আর বলছে আমার টাইম কখন আসবে, পাগলা হয়ে যাবো হুজুর। আমার নবী বলছে একটু দাঁড়া, তোরও টাইম চলে আসবে, একটু দাঁড়া। এই করতে করতে 20 নাম্বার পার হয়ে গেছে। এবার পাগলার টাইম চলে আসে। আমার নবী বলছে এবার তুমি তৈরি হয়ে থাকো। পাগলা বলছে হুজুর আমি আছি। লাদনা দিয়ে বলছে আছি। বাবা গো যেমনই 23 নাম্বার চলে এসছে আমার নবী ইশারা করে দিয়েছে। পাগলা বলছে মেলা বন্ধ করো। কেউ পাগলার কথা শুনেনি। হাতে লাদনা খানা ছিল, যারা ঢোল তাবলা বাজাইতে ছিল দৌড় দিয়ে গেল, পাছাতে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না মেলা বন্ধ করতে বলছি? বাবা গো যেমনই 2টা লাদনা দিয়েছে 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কোনখানে গেল ঢুড়ে পাই না। তো সবাই চলে গেছে, আমার নবীও চলে গেছে। এবার মেলার যারা পুরানা কমিটি
তার একটা গাছের তলাতে ভাবছে আমাদের পুরানা মেলাকে কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে যাইছে। পাগলা বলছে তোমরা গাছের তলায় কি করছো? বলে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা ভেঙে দিয়েছে তাই মনটা ভালো করে না। পাগলা চট করে বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা ভাগলো। এই পাগলা কি ছিল সাথে নাকি রে? বলে আচ্ছা তুমি কি মেলাতে ছিলা ওই দিন? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। এরা বললে একে জিজ্ঞাসা করে এদের মালিকটা কে আছে? বলছে আচ্ছা তোমাদের মালিক কে আছে? আমার নবীর নামখানা নিয়ে ফেললেন। যেমনই নিয়েছেন বন্ধুরা, ওই লোকজনে গেল আর আবু তালেবকে বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার আপনার নিজের বাড়ির ভাতিজার বিচার করুন। বললো কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের মেলাকে ভঙ্গ করে দিয়েছে। আমার নবী বলছেন কি বলে? আবু তালেব বলছেন ঠিক আছে, তোমরা বিচার চেয়েছো, আমি অবশ্যই বিচার করে দেব। তারা চলে গেল। আবু তালেব আমার নবীকে ডাক দিলেন, ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করলেন না। আবার বলছেন ভাতিজা তুমি কি বলো মেলা ভেঙেছো? বাবা গো, আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছেন আল্লাহ জানি না, আমার স্বামী হয়তো আমার ভাতিজাকে গালিগুলোজ করবে, আমার ভাতিজার মা নাই বাবা নাই, মনে কষ্ট পাবে। আল্লাহ আমার স্বামী যদি গালিগুলোজ করে আমি মা হয়ে সান্ত্বনা দেব। বাবা গো, সঙ্গে সঙ্গে আবু তালেব বলছেন ভাতিজা, মাথাটা তুলে দিয়ে বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। এই কথা যেমনই বলতে নাই আবু তালেবের জবান থেকে বেরিয়ে গেল ভাতিজা আমি জানি জানি তুমি যা করবে ভালো করবে, কারো অন্যায় করবে না। ভাতিজা যাও, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, মক্কা নগরে কেউ যদি তোমার দিকে দুটা চোখ দিয়ে দেখে, খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দেব। জোরে বলুন। কেউ যদি তোমার দিকে খারাপ চোখ দিয়ে দেখে, আমি তোমার চাচা তাকে জিন্দা রাখবো না, তার দুটা চোখ তুলে দেব। আমার নবী সাহস পেয়ে গেল। বাবা গো, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর। বাবা গো, জীবনেটা এখানে থাক। একটা ছোট্ট করে ঘটনা, দান সম্পর্কে একটা ছোট্ট ঘটনা একটু শোনাই বাবা, একটু চোখের পানি ফেলতে হবে। আমার মা বোনেরা বহুত এসছেন। খালা আজকে শুনেন মা গো, এই ঘটনা হয়তো আপনারা কোনোদিন শুনেছেন কি শুনেনি জানি না, একটু আজকে আপনাদেরকে শোনাই। তবে ভাই বন্ধুগণ, একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, একটু গোটা মাজমা দোনো হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কেউ চুপ করে থাকবে না। চেয়ারেও যারা বসে আছেন ভাই, নবীকে যারা ভালোবাসে তারা কেউ লজ্জা করবে না, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কেউ তো ফ্রি ভাবে করছে কিনা? হ্যাঁ, হাফ পেটেল, মাশাআল্লাহ। এই খালা চুপচাপ থাকেন। আচ্ছা গ্রামের নামটা কি গো? একটু চোখের পানি ফেলতে হবে ভাই। মা একটু কাঁদতে হবে। খালা কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন, তাহলে বলবেন বাদিহে কানিয়েছে। হ্যাঁ, এই গ্রামের নাম হচ্ছে চৌকি বরাতি টোলা। এগুলা মনে থাকে এত আটকাল নাম, সবরাতি টোলা। আচ্ছা এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই ভাই? একটু হ্যাঁ হু করেন। আচ্ছা।